জিনিয়া আদ্রিকের বাৎসরিক অনুষ্ঠানে এসে শুভকে বলতে লাগলো, একসময় আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই বলে কি আমি বন্ধুর পাশে থাকবো না? বন্ধুর এই দুর্দিনে আমি কি বন্ধুর পাশে থাকতে পারি না? অন্যদিকে দেখা যায় শুভর বন্ধু মোহনার সাথে আদ্রিককে দেখে শুভকে ফোন করে আর বলতে লাগলো, এই শুভ, তুই কেমন আছিস? আদ্রিক কেমন আছে? তখন বলতে লাগলো, আদ্রিক আজকে 1 বছর চলে গিয়েছে, তুই কেন হঠাৎ করে জিজ্ঞেস করছিস বলতো? তখন বলতে লাগলো, হঠাৎ করে না, তোর কথা আমার বড্ড মনে পড়ছে, তাই তো ফোনটা করে জিজ্ঞেস করলাম, এই বলে ফোনটা কেটে দিই। অন্যদিকে দেখা যায় মোহনার সাথে আদ্রিত এসেছে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর সেখানে যখন খেতে লাগে তখন বারবার করে আদ্রিতের মনে পড়তে থাকে তার আগে যে উভয় তাকে পায়েস খাইয়ে দিয়েছিল, সেই ঘটনাটা বারবার মনে পড়তে থাকে। তখন মোহনা বলতে লাগলো, এই দিনে আমি তোমাকে খুঁজে পেয়েছিলাম 1 বছর আগে, তখন তোমার পকেটে একটা কাগজ আমি খুঁজে পেয়েছিলাম, আর সেই কাগজটা তে লেখা ছিল নদিয়া। তখনই আদ্রিত বলতে লাগলো, চলো আমরা তাহলে একবার নদিয়া গিয়ে খোঁজ খবর করে দেখি, নিশ্চয় আমরা কোনো না কোনো কিছু জানতে পারবো। তখন এই কথা শোনার সাথে সাথে মোহনা বলতে লাগলো, আর কয়েকদিন পরে আমাদের সেখানে একটা মেডিকেল টিম বসবে, সেখানে আমাকে যেতে হবে, তখন না হয় আমরা যাব। এইদিকে বাড়িতে ফিরে এসেছে মোহনার মা, আর মোহনার মা তার মাকে দেখে জড়িয়ে ধরে এ বলতে লাগলো, মা তুমি এসেছো? তখন বলতে লাগলো, তাহলে আজকে তো আদ্রিকের জন্মদিন, একটু খেয়ে না। তখন অয়ন বলতে লাগলো, হ্যাঁ, এটাতে তো মিষ্টি আছে, আপনার তো আবার সুগার, তাই আপনার জন্য আমি সুগার ফ্রি মিষ্টি অর্ডার করে দিই। তখন মোহনার মা বলতে লাগলো, আমার ছেলেটা না বিজনেস বিজনেস করে কোনোদিন আমাদের খেয়াল পর্যন্ত রাখেনি, আর এ আয়ান ছেলেটি সে ধীরে ধীরে আমাদের বাড়ির একজন হয়ে যাচ্ছে। এইদিকে আদ্রিতের বাড়িতে চলে এসেছে বিজনেসম্যান আকাশ সেন। আর উনি বলতে লাগলো, আদ্রিতের সাথে আমার না অনেক বড় একটা মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে সেটা আর হয়ে ওঠেনি। সেই জন্য আমাদের অনেক বড় একটা ডিল হয়েছিল, আর সেই কারণে আমার অনেক টাকা লস হয়েছে। তখন এই কথা শুনে বলতে লাগলো, আপনার যেহেতু এত বড় ক্ষতিটা হয়েছে, তাহলে তার ডকুমেন্টসগুলি আমাকে দিন, আমি আপনার ক্ষতিপূরণটা করব। তখন আকাশ বলতে লাগলো, আপনি কি? আপনাকে তো চিনলাম না। তখন বলতে লাগলো, আমি আদ্রিতের স্ত্রী ভাগ্যলক্ষ্মী, শুভ। তখন এই কথা শুনে বলতে লাগলো, ও আচ্ছা ঠিক আছে তাহলে।